নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি লাউ চিংড়ি। একদম অল্প মশলায় কি করে এই সুন্দর লাউ চিংড়ি করবো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমার দরকার লাউ। আমি লাউটাকে বেশ সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে, আমি চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি 200 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে আমার ম্যারিনেশন করতে হবে। তার জন্য আমি এখানে প্রথমে দিচ্ছি নুন আর একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে এটাকে অন্তত 10 মিনিট মতন মাখিয়ে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে মিডিয়াম ছোটো সাইজের চিংড়ি নিয়েছি, খুব একটা বড়ো চিংড়ি নিইনি। আপনারা চাইলে বড়ো চিংড়ি দিয়েও করতে পারেন। দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার আমি চিংড়িটাকে ভেজে নেব। কড়াইতে প্রথমে সরষের তেল দিয়ে আমি চিংড়িটাকে ভেজে নিচ্ছি। নিয়ে এবার আমি তুলে রাখছি। খুব বেশি ভাজবো না, চিংড়িটাকে হালকা করে ভেজে আমি তুলে রাখবো। একদম বিনা মশলায় এই লাউ চিংড়ির রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মশলা নেই কিন্তু এত সুস্বাদু হয় কি বলবো। একদম অল্প সামান্য তেলে আমি এই রান্নাটাই করছি। দেখুন, এই চিংড়ি ভাজা তেলেই করছি। এখানে আমি এটা গোটা শুকনো লঙ্কা আর আমি 1 চামচ শুধু রাঁধুনি দিচ্ছি। আর কোনো মশলা বলতে এখানে কিন্তু নেই। দেখুন বন্ধুরা, আমি এখানে অ্যাড করে দিচ্ছি রাঁধুনিটা দিয়ে হালকা করে সুন্দর যে একটা ঘ্রাণ আসবে। বেশ ভালো করে একটু হালকা করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন এখানে একটা সুন্দর ঘ্রাণ আসছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো কেটে রাখা লাউগুলোকে কেটে রাখা সরু সরু করে কেটেছি লাউগুলো। এবার আমি এটাকে দেখুন সব লাউটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমাকে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন চিংড়ি মাছের যে নুন হলুদ ছিল তার জন্য লাউয়ের কালারটা কিন্তু হালকা চলে এসছে। আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো। ব্যাস, মশলা বলতে এটাই, আর কিচ্ছু মশলা এখানে অ্যাড হবে না। কিন্তু এত সুন্দর খেতে হয় বন্ধুরা, আর কি বলবো। আপনারা অনেকেই নিশ্চয়ই অনেকভাবে লাউ চিংড়ি করেছেন, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, এটা আমার অনুরোধ। এখানে আমি অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন, আর আমি হলুদের গুঁড়োটা অ্যাড করব। এখানে 1/2 চামচ মতন আমি হলুদের গুঁড়ো এখানে অ্যাড করছি। দিয়ে ভালো করে আমাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই স্টেজে আপনারা হালকা চিনিও অ্যাড করতে পারেন, বা যদি চিনি পছন্দ না করেন তাহলে এটাও অ্যাড করতে পারেন। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লাউতে তো জানেনই, লাউতে কোনো জল ইউজ হয় না। লাউ থেকে যে জল ছাড়ে সেটাই রান্না হবে। আমি এখানে ঢেকে কুক করছি কিছুক্ষণের জন্য। দেখুন আমার লাউটা কিন্তু প্রায় হাফ সেদ্ধ, বেশিরভাগ সেদ্ধই হয়ে এসছে। আর কতটা জল ছেড়েছে দেখুন লাউ থেকে। এবার আমি এখানে অ্যাড করে দেবো কিছুটা চেরা কাঁচা লঙ্কা। এই ঝাল বলতে এখানে এই লঙ্কার থেকে যা হালকা ঝাল আসবে। আর এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেখুন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখছি। যতক্ষণ না জলটা টেনে আসছে আমি এখানে রান্নাটা করব। লাউটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে এসছে, তাও যেহেতু জলটা আছে আমি এটাকে টানিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ব্যাস, আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর আপনারা যদি ফেসবুক থেকে আমার দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে লাইক করে দেবেন প্লিজ। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।